কেমন মায়ার নবী আমার, মায়ার নবী মক্কার পথে একদিন যায়। মক্কার বাজারে মায়ার নবী আমার একটা উট পছন্দ করার জন্য, একটা উট কেনার জন্য গিয়েছে। একটা দোকানদারের কাছে যাইয়া বলে, মায়ার নবী আমার ডাক দেয়া বলে, ভাই আমার এই উটটা পছন্দ হয়েছে, আমাকে উটটা দাও, আমি একটু পরে এসে তোমাকে টাকা দেওয়া যাব। কিছুক্ষণ পর মায়ার নবী আমার উট নিয়ে চলে গিয়েছে। এবার ওই দোকানদারের সাথে যত দোকানদার ছিল সব দোকানদাররা বলতে শুরু করলো, ওই লোকটাকে তুমি চিনো? সবাই বলেন না, ওই লোকটাকে তো আমরা কেউ চিনি না। ওই দোকানদারও বলে, আমিও তো চিনি না। বলে, তুমি ওই লোকটাকে চিনো না, তাহলে তুমি ওই লোকটার কাছে উট কেন বিক্রি করিলা? এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই আমার, ওই লোকটার কাছে আমি কি দেখে বিক্রি করছি জানো নি? ওই লোকটা যখন আমার কাছে আইসা উটটা কিনতে চাইল, যখন আমি তার মুখের দিকে তাকাইলাম, এত সুন্দর মুখ, এত সুন্দর মানুষ আমি কোনোদিনও দেখি নাই। মায়ার নবী আমার এত সুন্দর ছিলেন। ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই আমার, এত সুন্দর লোক কোনোদিন চোর বাটপার হইতে পারে না। এই লোকটা আমি জানি, এই লোকটা বাড়িতে গেছে, কিছুক্ষণ পর আবার আমার টাকা দেওয়া যাবে আমি জানি, কারণ এই লোকটা এত সুন্দর, এই লোকটা কোন চোর হইতে পারে না। আমি জানি আমার যখন কাছে ওই লোকটা উট কিনতে চাইলো, আমি ওই লোকটার মুখের দিকে তাকানোর সাথে সাথে আমি শুধু আমার উটই বিক্রি করি নাই, আমার জান মাল সব আমি নবীর কাছে বিক্রি করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতে আশিকুল দল, কিছুক্ষণ পর নবীর একজন সাহাবী ওই দোকানদারের কাছে যা কয়, একটু আগে একটা লোক আপনার কাছ থেকে একটা উট কিনে নিয়ে গিয়েছিল। এবার মায়ার নবী ওই সাহাবী যখন বলল, ওই সাহাবী বলার পরে ওই দোকানদার বলল, আমার কাছ থেকে উটটা কিনে নিয়ে গিয়েছে। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, তোমার কাছ থেকে উট কিনে নিয়ে গিয়েছে, একটু আগে যে লোকটা উট কিনে নিয়ে গিয়েছিল ওই লোকটা আমাকে পাঠাইছেন তোমার কাছে উটের টাকাটা দিতে। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, ভাই আমার, একটু আগে যে লোকটা এসেছিল ওই লোকটাকে এত সুন্দর যে আমি শুধু তার কাছে উট বিক্রি করি নাই, আমার অন্তর জানমাল সব আমি তার কাছে বিক্রি করে দিয়েছি। এবার ওই সাহাবী ডাক দিয়া কয়, মায়ার নবী এমন একজন নবী, তিনি হলেন দু জাহানের বাচ্চা, আমরা হলো তার সাহাবী। তিনি হলো এমন একজন মায়ার নবী, যেই মায়ার নবী কোনোদিনও মিথ্যা কথা বলতে পারে না। দেখছেন, আপনাকে যেই সময় দিয়েছিল সেই সময়ের ভিতরে টাকাটা পেয়ে গিয়েছেন। এবার ওই উট বিক্রেতা কয়, আমি আর এক মিনিটও দাঁড়াইতে চাই না। যেই লোকটা এত সুন্দর, ওই লোকটার ব্যবহার এত সুন্দর, ওই লোকটাকে যে বানাইছে না জানি ওই লোকটা কত সুন্দর। এবার ওই সাহাবীর কাছে বললো, ভাই আমার, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, আমি মুসলমান হইতে চাই। এবার কাফের লোকটাকে মায়ার নবীর কাছে নিয়ে গেল। মায়ার নবীর কাছে যাইয়া মায়ার নবীর নিচে হাতে কালেমা পড়াইয়া ইসলামের পোশাক পরাইয়া তারপরে মুসলমান বানায়া দিল। যারা বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কদ্দার খায়রাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা।
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء ربنا أزلي خلق الخلق كمالا ربنا أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لحولا لا شبه ولا مثل ولا كفو لحولا لا ولد ولا والد لا أم وخالا لا ولد ولا والد لا أم وخالا ও নবীর উম্মতের আশিকের দল শুনিয়া নাও সামনে কুরবানির ঈদ এই কুরবানি কারদের কাছ থেকে শুরু হয়েছিল আদম নবী তার দুই সন্তানের থেকে কুরবানি শুরু হয়েছিল কেমন করে কুরবানি শুরু হয় আর কার জন্য কুরবানি ফরজ হয় আজকে আমি বয়ানের ভিতরে সেই ঘটনা তুলে ধরব ও নবীর উম্মতরা আশিকের দল শিশু ইসমাইলকে রাইখা ইব্রাহিম নবী সফরের জন্য রওনা হয়ে গিয়েছেন এবার মা হাজেরা ইসমাইল নবীর মা হাজেরা একটা কূপ আল্লাহ তাআলা মা হাজেরাকে পানি খাওয়ার জন্য দিয়েছিলেন এবার অন্য একদল লোক ওই কূপের থেকে পানি নেওয়ার জন্য এসেছে ওই কূপের পানি ছিল সব থেকে ফ্রেশ এবার অনেক লোক ওই কূপের পানি নিয়ে নেওয়ার জন্য মা হাজেরা আলাইহিস সালামের বাড়িতে এসেছে এবার শিশু ইসমাইল তখন ছোট্ট এবার মা হাজেরা ডাক দিয়া বলল তোমরা যদি পানি নিতে চাও পানি যদি তোমাদের নিতে হয় তোমাদের ঘর বাড়ি এখানে বানাইতে হবে তোমাদের এখানে থাকতে হবে তোমাদের এখানে বসবাস করতে হবে ও নবীর উম্মতের আশিকের দল শুনিয়া নাও এবার যখন একটা ছোটখাটো একটা এলাকার মতন ঘর বাড়িতে ভরপুর হয়ে গেল ইসমাইল নবী বড় হয়ে গেলেন হঠাৎ একদিন ইসমাইল নবী ছোট্ট মানুষ বাচ্চাদের সাথে খেলা করতেছে এবার ইব্রাহিম নবী সফর থেকে বাড়িতে রওনা হয়েছে আবার বাড়িতে আইসা দেখে ইসমাইল নবী এত বড় হয়ে গেছেন ইসমাইল নবী তো ছোটবেলায় বাবাকে দেখে নাই এবার ইব্রাহিম নবীকে ইসমাইল নবী চিনতেছেন না এবার ইসমাইল নবী যখন চিনেন না এবার ইসমাইল নবীর বাবা ইসমাইলকে নিয়ে বাসার ভিতরে চলে গিয়েছেন এবার মা হাজেরা ইসমাইল নবীকে বলল তোমার বাবা এতদিনের জন্য সফরে চলে গিয়েছিল এটা হলো তোমার বাবা ইসমাইল নবী বাবাকে অনেকদিন দেখার পর অনেক খুশি হয়ে গিয়েছে এবার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর হুকুম আসলেন ও ইব্রাহিম তুমি তোমার
ছোট্ট ইসমাইলকে তুমি কুরবানি দিবা, তুমি কুরবানি করবা। এবার ইব্রাহিম নবী আল্লাহর অর্ডারে ইসমাইল নবীকে যখন মায়ের কাছে বলল, আমি ইসমাইলকে বাজারে নিয়ে যাইতেছি, অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছি। এবার মা হাজেরা ইসমাইল নবীকে সুন্দর করে সাজাই দিলেন। এবার ইসমাইল নবীকে সাজাই দিয়া এবার ইব্রাহিম নবী এবং তার সন্তান ইসমাইল নবী দুইজনই রওনা হয়ে গেলেন আল্লাহর পথে কুরবানি দেওয়ার জন্য। ওই ছোট্ট ইসমাইলের ঘটনা দেখে আমার আল্লাহ পাগল। ওই ইসমাইলের কথাগুলো শুনে আমার আল্লাহ খুশি। যখন ইব্রাহিম নবী ইসমাইলকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, আর অনেক দূর যাওয়ার পরে একটা জঙ্গলের ভিতরে একটা পরিষ্কার জায়গায় ইব্রাহিম নবীকে একটা জায়গায় এবার ইব্রাহিম নবীকে শোয়া দিলেন। শোয়া দিয়া ইসমাইল নবীকে যখন শোয়া দিলেন, ইব্রাহিম নবীর কাছে ডাক দিয়া কই, বাবা তুমি কেন আমাকে এখানে শোয়া দিলা? এবার ইসমাইল নবী যখন এই কথা বলল, ইব্রাহিম নবী ডাক দিয়া কই, বাবা এটা হলো আল্লাহর হুকুম থেকে এসেছে, আজকে তোমাকে আমি কুরবানি দিয়ে দিব। এবার ইসমাইল নবী ডাক দিয়া কই, বাবা এই কথা যদি আগে বলতাম আমি মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আসতাম। আমার মা ছোটবেলা থেকে কষ্ট করে আমাকে বড় বানাইলো, ওই মাকে আমি বিদায় দিতে পারলাম না। আব্বা জান আপনি যদি আগের থেকে বলতেন আমি আমার মায়ের কাছ থেকে শেষ বিদায়টা দিয়ে আসতাম। না জানি আমার মা অপেক্ষা করতেছে আমার জন্য। বাবা যেহেতু আল্লাহর হুকুম দিয়েছে, আল্লাহ অর্ডার দিয়েছে, আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমাকে কুরবানি দিয়ে দাও। আমার কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করো, তাড়াতাড়ি আল্লাহকে খুশি করো। এবার ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে শোয়া দিলেন, আমার আল্লাহ কই, জিব্রাইল তাকায়া দেখ আবার ইসমাইল কেমনে রাজি হয়ে গিয়েছে, কুরবানি দেওয়ার জন্য কেমনে রাজি হয়ে গেছে। জিব্রাইল তাকাইয়া দেখ আমার ইসমাইল মাটিতে শুয়ে পড়ছে কুরবানি হওয়ার জন্য। ও জিব্রাইল আমি আর সহ্য করে থাকতে পারি না, ও নবীর উম্মতের আশিকরা তো ওই ছোট্ট ইসমাইলের ঘটনা কোনো বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারে না, এমন কান্না আসে। ও নবীর উম্মতের আশিকরা দল শুনিয়া নাও, ওই মায়ের নবী আমার ইব্রাহিম নবী যখন ইসমাইল নবীকে শোয়া দিলেন, ইসমাইল নবী বাবার কাছে ডাক দিয়া কই, বাবা আমার আপনি আমার কুরবানি দেওয়ার সময় আমার চোখ দুইটা বাঁধিয়া দিবেন, যেন আপনার চোখের সাথে চোখ থাকে, যেন কোনো মায়া লাগে না। আমার হাত পাও বেঁধে নিবেন, যেন আমার ছটপটে আপনার লাত্তি না লেগে যায়, আল্লাহ যেন নারাজে খুশি হয়ে যায়, আপনার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। ও বাবা আমার আপনি আমার হাত পাও বেঁধে দিবেন, তারপরে আমাকে কুরবানি দিবেন। আমার আল্লাহ ইসমাইলের তাকায়া থেকে ইসমাইলের ঘটনা দেখে আমার আল্লাহ পাগল। ইব্রাহিম নবী আবার ইসমাইল নবীকে যখন কুরবানি দিতে যাবে, কুরবানি দিতে যায়, কুরবানি করা যায় না। ইসমাইল নবী বারবার উঠিয়া পড়ে। ইসমাইল নবীর জায়গায় একটা আমার আল্লাহ জিবরিল আমিনের দিয়া একটা দুম্বা অথবা একটা ভেড়া ইসমাইল নবীর জায়গায় শোয়া দেয়। যতবার ইব্রাহিম নবী ইসমাইল নবীকে শোয়া কুরবানি দিতে যায়, প্রত্যেকবারই ওই দুম্বাটা ইসমাইল নবীর জায়গায় শোয়া পড়ে। ও নবীর উম্মতরা আশিকা দল দেখো কেমন ইসমাইল, ছোট্ট ইসমাইল কেমন ছিল, আর ইব্রাহিম নবী কেমন পাগল ছিল আল্লাহর। ইব্রাহিম নবী আল্লাহর কথা মতন যখন কাজ করতে পারে,
তাকে বলিয়ে দিল, ইব্রাহিম আর কুরবানি দেয়া লাগবে না, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে গেলাম, তোমার ইসমাইলকে কুরবানি দেয়া লাগবে না। যে বকরিটা তোমাকে কুরবানি দিতে বললাম ওই বকরিটাকে তুমি কুরবানি দিয়া দাও, ওই বকরিটাকে তুমি পুরা এলাকার খাওয়াইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কুরবানি হয়ে গেল, এর থেকে কুরবানি চালু হয়ে গেল। ও নবীর উম্মতরা আশিকের দল শুনিয়া নাও, দেখো ছোট্ট ইসমাইল যদি কুরবানির জন্য রেডি হয়ে যাইতে পারে, তুমি আমি কেন কোন আল্লাহর প্রতি কুরবানি হইতে পারবো না? ও নবীর উম্মতরা আশিকের দল, কুরবানি হলো ফরজ। কুরবানি যাদের সামর্থ্য আছে যদি কুরবানি না করো, আমার আল্লাহ এই টাকা পয়সা তোমাদের কি জন্য দিল? তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করো, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করো, আমার আল্লাহ ওই সকল লোকদেরকে কঠিন শাস্তি দেবেন হাসরের ময়দানে। ও নবীর উম্মতরা আশিকের দল শুনিয়া নাও, কুরবানি করা হলো ফরজ। কুরবানি করো, দেখবা কুরবানির বদলে আমার আল্লাহ ওই কুরবানির গায়ে, ওই কুরবানির যে পশুটা তুমি কুরবানি দিবা ওই পশুর গায়ে যত পরিমাণ পশম থাকবে অত পরিমাণ সওয়াব তোমার আমলনামায় চলিয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুকুরে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? আমার আল্লাহকে কি একবার আল্লাহ বলিয়া ডাকতে মন চায় না রে যুবক? আজকে তুমি আল্লাহর পথে চলতে চাও না, আল্লাহর হুকুম মানে চলতে চাও না, আল্লাহর পথে চলতে চাও না। ও নবীর উম্মতরা আশিকের দল শুনিয়া নাও, আমার আপনার মায়ার নবী কেমন মায়ার নবী ছিলেন? ও নবীর উম্মতরা আশিকের দল, কেমন মায়ার নবী আমার? ওই মায়ার নবীর এরকম বয়ান করা লাগতো না। ওই নবীর আদর্শ দেখাই কত কাফের মুশরিক মুনাফিক মুসলমান হয়ে যাইত। মায়ার নবী আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ জঙ্গলের ভিতরে একটা হরিণীকে তাকায় দেখলো, হরিণ গাছের সাথে বাঁধা। মায়ার নবী আমার হরিণীর কাছে জিজ্ঞাসা করলো, হরিণী তোমাকে এখানে কে বাঁধছে, তুমি আমার কাছে বলো। এবার ওই হরিণী ডাক দিয়া কই, মায়ার নবী আমার, আমাকে একটা কাফের, একটা অন্য ধর্মের লোক আমাকে গাছে বাঁধিয়া রাখছে। ও মায়ার নবী, আমি 3 দিন যাবত এই গাছের সাথে বাঁধা, আপনি যদি আমাকে একটু ছাড়িয়া দিতেন, আমি আমার সন্তানদেরকে দুধ পান করায় আসতাম। আমার সন্তানরা 3 দিন যাবত দুধ খায় না, আমার সন্তানরা 3 দিন যাবত কোনো খাবার খায় না। মায়ার নবী বলল, হরিণ আমি তোমাকে ছাড়তে পাবো, আগে মালিকের কাছ থেকে অনুমতি নিতে হবে। এবার মায়ার নবী মালিকের কাছে রওনা হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মায়ার নবী মালিককে খুঁজে পাইলেন। এবার মালিককে ডাক দিয়া কয়, ভাই আমার, তুমি 3 দিন যাবত একটা হরিণীকে গাছের সাথে বাঁধিয়ে রাখছো। এবার কাফের বলে, হ্যাঁ, আগে বলো তুমি কে?
মায়ার নবী ডাক দিয়া বলে, আমি হলাম মক্কার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি হলাম আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ। আমি আইছি এই হরিণীটাকে সময়ের জন্য ছেড়ে দিতে। এই হরিণীকে তুমি 3 দিন যাবৎ বাঁধিয়া রাখছো, এই হরিণীকে তুমি এখনো ছাড়তেছো না কেন? এবার বলে, তুমি আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, আমাদের বংশের লিডার, এতদিন ধরে যে আব্দুল্লাহর সন্তান মোহাম্মদকে খুঁজতো, তুমি নাকি সেই আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ? মায়ার নবী আবার ডাক দেয়া বলে, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এবার ডাক দেয়া বলে, ভাই আমার, তুমি 3 দিন যাবৎ যেই হরিণটাকে বাঁধিয়া রাখছো, ওই হরিণটাকে সারিয়া দাও, হরিণটার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার আসবে। এবার ওই লোকটা ডাক দিয়া কয়, এতদিন আমাদের বংশের লিডারের মুখে শুনতাম আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি একটা পাগল, আজকে আমি বিশ্বাস হইলাম আসলে তুমি একটা পাগল। একটা হরিণীকে যদি সারিয়া দেয়, ওই হরিণী আর কোনোদিন ফিরে আসে না। মায়ার নবী আমার ডাক দিয়া কই, রে ভয় আমার, আমি জানি একটা হরিণীকে যদি সারি দেওয়া হয়, ওই হরিণী আর ফিরে আসে না। কিন্তু আমি মায়ার নবীর হাতে রশিটা ধরাইয়া দাও, আমি মায়ার নবী হরিণীকে যেই সময়ের ভিতরে আসতে বলবো, সেই সময়ের ভিতরে যদি হরিণী না আসে, তুমি তোর বাড়িটা দাঁড়াইয়া থাকো। আজকে যদি যেই হরিণীকে, যেই তোর বাড়িতে গলা কাটার কথা ছিল, আজকে যদি ওই হরিণী সময় মতন না আসে, আমি মায়ার নবীর গর্দান তুমি নামায়া দিবা, আমি মায়ার নবীর কল্লা তুমি নামায়া দিবা। ও নবীর উম্মতেরা আসে করে দাও, শুনিয়া নাও কেমন মায়ার নবী ছিলেন আমার। মায়ার নবী হরিণীর কাছে যা বললেন, হরিণীর কাছে যা বললো, গরি তোমাকে আমি রশিটা সারিয়া দিতেছি, তুমি সময়ের ভিতরে চলিয়া যাবা। যদি সময়ের ভিতরে না আসো, তাকায়া দেখ ওই কাফেরটা দাঁড়ায়া রয়েছে, আজকে আমার কল্যাণ নিয়ে নিবে। তাকায়া দেখ, সময়ের ভিতরে দুধ পান করে চলে আসবা। এবার মায়ের নবী আমার যখন হরিণীকে সারিয়া দিলেন, হরিণী জঙ্গলের ভিতরে যায়া তার সন্তানদেরকে ডাকে, কই গেলা সন্তানেরা, সময় নাই, তাড়াতাড়ি আসো। সন্তানরা মায়ের কণ্ঠ শুনিয়া হাজির হয়ে গিয়েছেন। মায়ের কাছে আইসা কয়, মায়া আমার, 3 দিন যাবত আমরা কিছুই খাই না, 3 দিন যাবত আমরা দুধ পান করি না। মা, তুমি 3 দিন যাবত কোথায় ছিল? এবার মা ডাক দিয়া কয়, সময় নাই সন্তানরা, তাড়াতাড়ি চলো, সময় নাই, সময় নাই। মায়ার নবী দাঁড়ায় রয়েছে একদিক থেকে, আর একদিক থেকে কাফের দাঁড়ায় রয়েছে। আজকে যদি আমি সময় মতন না যাই, মায়ার নবীর গলায় চলে লাগায় যাবে। ও নবীর উম্মতেরা আসে কেন দল, ওই হরিণী তার সন্তানদেরকে নিয়ে রওনা। ওই হরিণীর সন্তানগুলো ডাক দিয়া কয়, মা আমার, যেই লোকটা এত ভালো কাজ করলো, যেই লোকটা তোমার জন্য জীবন ঝুঁকি নিয়ে দাঁড়ায় রয়েছে, না জানি ওই লোকটা দেখতে কত সুন্দর, ওই লোকটাকে না দেখা পর্যন্ত আমরা আজকে দুধ পান করবো না, আমরা দুধ মুখে লাগাবো না। এবার হরিণী এবং তার বাচ্চা নিয়ে রওনা। এবার কিছুক্ষণ পর দৌড়াইতে দৌড়াইতে হাজির। এবার কাফের তাকায়া দেখলো, যেই সময় দিয়েছিল সময়ের আগেই হরিণ হাজির। এবার মায়ার নবীর কাছে হরিণী কি যেন একটা বললো। এবার কাফের ডাক দিয়া কয়, ও ভাই আমার, ওই হরিণীগুলো তোমার কাছে আইসা কি বললো? এবার মায়ার নবী ডাক দেওয়া বলে, ভাই আমার, ওই হরিণীগুলো সর্বপ্রথম আইসা আমার কাছে বলে, ও নবী আমার, আমার সন্তানেরা দুধ মুখে লাগাই নাই, বলছে যে তখন আপনাকে না দেখবে দুধ মুখে লাগাবে না। সর্বপ্রথম আইসা আমাকে সালাম দিছে, তারপরে এই কথাগুলো বলছে। কাফের ডাক দিয়া কয়, নবী আমার, একটা পশু যদি, একটা জঙ্গলের প্রাণী যদি আপনাকে চিনতে পারে, ও মায়ার নবী, আমি একজন
একজন মানুষ হইয়া আপনাকে এখনো চিনতে পারলাম না। ও নবী, আমি আর এখানে থাকতে চাই না। আজকে আপনি এই ছুরিটা হাতে নেন, তাড়াতাড়ি কালেমার পোশাক পরে মুসলমান বানায়া দেন। মায়ার নবী আমার ওই লোকটাকে মুসলমান বানায়া কালেমার পোশাক পরে মুসলমান বানায়া দিয়েছে। মায়ার নবী আমার এমন একজন দয়াল, মায়ার নবীর কোনো বয়ান করা লাগে না। মায়ার নবী শুধুমাত্র আদর্শ দেখলেই, মায়ার নবীর আদর্শ দেখা কত মুশরিক মুনাফিক মুসলমান হয়ে গিয়েছে। ও নবীর উম্মতেরা আশিকের দল, মায়ার নবী ডাক দেয়া বলে, আমার মতন আদর্শ করো, আমার মতন আদর্শ করার চেষ্টা করো, যেন তোমার আদর্শ দেখা অনেক হিন্দু তোমার আদর্শ দেখা মুসলমান হয়ে যেতে পারে। ও নবীর উম্মতেরা আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর কবুল এবং মঞ্জুর করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমরা সকলে একটু গজল বলি আমার সাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভিতর ভেসে ওঠে, বুকের ভিতর ভেসে উঠে, বুকের ভিতর ভেসে উঠে প্রেমানন্দের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ওষুধ। মুক্তি পেতে দিব আমি, মুক্তি পেতে দিব আমি, মুক্তি যেতে পড়ি যখন প্রেমানন্দের জল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কথা বলেন ঠিক না বেঠিক? সকলে মদিনা যাইতে চাই কি চাই না? কে কে চায় একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দিই। মদিনাওয়ালা নবীর উম্মত যদি হইতে চাও, মদিনাওয়ালা নবীর উম্মত হইতে চাইলে দুরূদ সব সময় পাঠ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মরণের আগে একবার হলেও হজ করে তারপরে যেন নিয়ে যায়। সকলে বলি আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের দুলি আমি সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত পাখির নাই দানা থাকলে পাখির নাই দানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ও হাজিরা ও দুনিয়ার হাজিরা শুনিয়া নাও তোমরা যে নবীর রওজা মুবারকে হজ করতে যাও তোমরা এই মাসে বেশি বেশি হজ করবা কারণ এই মাস এমন একটা মাস এই মাসে যদি তোমার টাকা থাকা সত্ত্বেও যদি তুমি হজ করতে না যাও অন্য সময় গেলে তোমার হজ কবুল হবে না ও নবীর উম্মতের আশিকের দল একটা ডাকাতের ঘটনা একটা সন্ত্রাসের ঘটনা একটা ছেলের ঘটনা যেই ছেলেটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই ওই গ্রামের লোকরা তারপরে এতটা অসন্তুষ্ট হয়ে গেছে তাকে কেউ আর দেখতে পারে না যুবক বাবাজিরা এদিকে তাকাও খেয়াল করে শুনো তোমার মতন একটা যুবক একটা গ্রামে মুসা নবী জামানের একটা ঘটনা একটা যুবক এমন গুনাহ করছে যেই গুনার কোন যুবকের শেষ নাই এবার গ্রামের লোকজন মিলে ভাবলো এত গুনাহগার একটা ছেলে আমাদের গ্রামে রাখা যাবে না একথা জবাব দিবেন রাখা যাবে না না সবাই ঘুমাইতেছেন কথা বলেন ঘুমাইতেছেন এত তাড়াতাড়ি যদি ঘুম এসে যায় বাসায় গেলে তো আপনারা ফোন টিপবেন এখন তো বাসায় গেলে আপনারা ফোন টিপতেন এই সময় কত ফোন টিপতেন আর যুবকদের তো কোনো কথাই নাই যুবকরা তো বাসায় যে এই টাইমে গেম খেলতো কেউ মোবাইলে টিকটক দেখতো কেউ নাচ গানের ভিডিও দেখতো কেউ ইউটিউব দেখতো কেউ ফেসবুক চালাইতো ও যুবক ফেসবুক চালাইতে এমন রাত গেছে তোমার ফজর হয়ে গিয়েছে মোবাইল দেখতে দেখতে এমন রাত হয়ে গিয়েছে তোমার ফজরের আজান দিয়ে দিছে আজকে এখানে তোমার ঘুম তোমার চোখে ঘুম এর জন্যই তো বলে ভালো জায়গায় আসা মানুষের মন টিকে না ওই যুবক বাবারা তোমরা অন্যদিকে খেয়াল করো না এদিকে খেয়াল করো দেখো ওই ছেলেটা যখন গুনাহ করতে করতে এমন গুনাহ করে ফেলায় গ্রামের লোক বলে এই ছেলেটাকে এখানে আর রাখা যাবে না এবার যখন ওই ছেলেটার মা বাবা
সাথে কথা বললো, মা বাবা একই কথা বললো, যে মা বাবা বলল, হুজুর আপনারা যেইটাই ভাবেন, এই ছেলেটাকে আমরা আর ছেলে হিসেবে মানতে চাই না। এবার গ্রামের লোক সবাই মিলিয়া ওই ছেলেটাকে, ওই যুবকটাকে তার হাত পাও বান্ধিয়া একটা গভীর জঙ্গলের ভিতরে ফেলায় দিয়েছে, যে জায়গায় সূর্যের আলো পড়তে দেরি হয়। এবার ওই যুবক একা একা বসে রয়েছে অন্ধকার জঙ্গলে, ডানে তাকায় বামে তাকায় কেউ নাই, সামনে তাকায় পিছনে তাকায় কেউ নাই। ওই যুবকের মুখ বন্ধ, হাত বান্ধা, পাও বান্ধা, কেমনে মাপ চাইবে? ও যুবক, আজকে তুমি আমি কত বকাবকি করছি, কত মানুষকে কত গালাগালি দিয়েছি। মায়ান নবী হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ও নবীর উম্মতের আশিকের দল, ওই যুবকটাকে যখন ওই জঙ্গলের ভিতরে ফেলায় আসলো, ওই যুবক আমার আল্লাহর কাছে তওবাও করতে পারে না, দোয়াও করতে পারে না। ওই যুবক খালি কান্না করে আর কয়, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ শেষ পর্যন্ত আমি পশু পাখির খাবার হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। আমার ভাই আমাকে তো আসলো, আমার গ্রামবাসীরা আমাকে ফেলাইয়া দিয়ে গেল, আমার মাও আবার কবর নিতে আসেন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, শেষ পর্যন্ত পশু পাখির খাবার আমি হয়ে গিয়েছি। এবার ওই যুবকের কেউ দেখতেও চায় না, ওই যুবক মরে পচে গন্ধ হয়ে গেছে। এবার হঠাৎ একদিন রাত্রেবেলায় মুসা নবীর স্বপ্নের ভিতরে আমার আল্লাহ দেখায় দিলেন এই জিনিসটা। বলল, মুসা অমুক গ্রামে একটা জঙ্গলের ভিতরে এক আমি আল্লাহর ওলি ওই জঙ্গলের ভিতরে মারা গেছে, তাকে কেউ জানাজা করে নাই, তাকে কেউ দাফন দেয় নাই। ও মুসা তুমি তারপরে দিন সকালবেলা যাইয়া ওই আমি আল্লাহর ওলিটাকে তোমরা গোসল করে জানাজা করে দাফন কাফন করে তো আসবা। এবার মুসা নবী ওই গ্রামের ভিতরে যখন সার্চ করলেন ওই যুবকটা কে ছিল, ওই যুবকটাকে এবার গ্রামের লোক সবাই বলল, এই যুবকটা ছিল সব থেকে গুনাহগার, এই যুবকটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, এমন গুনাহ করতেছিল যেই কারণে আমাদের গ্রামের ভিতরে আল্লাহ খারাপ প্রভাব ফেলতেছিল, এই জন্য আমরা সবাই মিলে তাকে জঙ্গলের ভিতরে ফেলাইয়া দিয়েছি। এবার মুসা নবী তার দলবল নিয়ে জঙ্গলের ভিতর থেকে যুবকের লাশটা উদ্ধার করিয়া যুবককে গোসল করায়া দাফন কাফন করা যখন বাড়িতে রওনা, এবার মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি তো বলছো তোমার ওলি, এখন তো দেখি গ্রামের লোক বললো এরা নাকি সব থেকে গুনাহগার, এর মতন গুনাহগার আর কেউ নাই এদের গ্রামে। আল্লাহ তুমি বলছো তোমার ওলি। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা তুমি কি ভুলে গিয়েছো, তুমি কি জানো না আমি আল্লাহর এক নাম রহমান, আমি আল্লাহর এক নাম গফফার, আমি আল্লাহর এক নাম কাহার, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভুলতে পারি না, আমি আল্লাহ আমার বান্দাদেরকে ভুলতে পারি না। ও নবীর উম্মতের আশিকের দল, দেখো কেমন মায়ার আল্লাহ, কেমন দয়ার হবে আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুমিন তো নাফরমানি করলে ওই কবরে যাওয়ার আগে তওবা করিয়া নে, যেন কবরে যাওয়ার পরে আমি আল্লাহ
একটা না একটা উসিলা দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমিন বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দুঃখ, সকলে বলি আমিন। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ও নবীর উম্মতেরা, আশিকের দল, ও আমার যুবক বাবাজিরা, এই যে আমাদের চুলের কাটিং দেখতেছো, এই চুলের কাটিংগুলো ছোট করো, চুলগুলো ছোট করো। চুল হলো নবীর সুন্নতে কাটো। বাবরি রাখতে মন চায়, ঘাড় বাবরি রাখো। নবী আমার নিষেধ করে নাই সামনের চুলগুলো ছোট করে ফেলিয়ে দাও, বাবরি রাখো, তাও কোনো নিষেধ নাই। কিন্তু বান্দরের মতন চুলগুলো রাখিয়া কোনো দরকার নাই। ও নবীর উম্মতেরা, আশিকের দল, এই জন্যই বলিয়া দি, তোমরা যারা যুবক আছো, এখন তোমাদের তওবা করার অনেক টাইম আছে। ও যুবক, তাকায় দেখ কত ঘটনা ঘটে গেল আমাদের বাংলাদেশে। যুবক, এই যে আমাদের ঢাকায় একটা এমপি, নাম তার হলো পাবেল, আওয়ামী লীগের যখন আওতায় ছিল, শেখ হাসিনার যখন আওতায় ছিল, এই দেশটা যখন শেখ হাসিনার ছিল, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, আওয়ামী লীগের একটা এমপি ছিল, এমপির নাম হলো পাবেল। নাম কি? পাবেল। আমার ঢাকায় মাদ্রাসা যেই জায়গায়, ওই মাদ্রাসার পাশে, মাদ্রাসা থেকে 5 মিনিট লাগে ওই এমপির বাড়িতে যাইতে। হঠাৎ একদিন শুনি ওই এমপি পাবেল আর দুনিয়াতে নাই। এবার তাকায় দেখলাম ওই পাবেল ছিল যুবক, হালকা মুরব্বী, কোনো দাড়ি টাড়ি পাকে নাই। ওই পাবেল ছিল কোনো যুবকের মতন, কিন্তু তার মা মুরব্বী মানুষ, তার মা বেঁচে আছে, কিন্তু তার সন্তান চলে গিয়েছে। ও যুবক মরণের গ্যারান্টি নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, কোন সময় যেন মরণ হয়ে যায়, আজরাইল আসবে, জানটা কবজ করে নিয়ে চলে যাবে, মাটিতে শুয়ে পড়বা, অন্ধকার কবরে রাইখে আসবে, সবাই তোমাকে ভুলে আসবে, সবাই তোমাকে মাটি চাপা দিতে আসবে, সবাই তোমাকে ভুলে যাবে। ও নবীর উম্মতেরা, আশিকের দল, ওই পাবেলের তাকায় দেখ, ওই পাবেল বেঁচে নাই, কিন্তু পাবেলের মুরব্বী মা বেঁচে আছে। পাবেল দুনিয়াতে নাই, পাবেলের মা বেঁচে আছে। এই জন্য বাবা, কত ঘটনা ঘটে গেল। দাদার বয়স 60-65 বছর, দাদা বেঁচে আছে, যুবক কেবলটা 20-25 বছর বয়স, যুবক মারা গেছে, বাবা বেঁচে আছে, সন্তান মারা গেছে, সন্তান বেঁচে আছে, বাবা মারা গেছে, কত ঘটনা ঘটে গেল। ও যুবক বাবা, তোমরা যারা কোনো নামাজ পড়তে চাও না, তোমরা কখনো যারা তওবা করে চলতে চাও না, আজানের সময় তোমাদের এই সমস্যা হয়ে যায়, ওই সময় সমস্যা হয়ে যায়। ও যুবক, আর কয়দিন বাহাদুরি দেখাইবা? এখনো সময় আছে, তওবা করিয়া নাও, আমার আল্লাহ দেখবা তোমার তওবাকে কবুল করিয়া নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক, সকলে বলে আমিন। যারা আমার আল্লাহর হুকুম পালন করে চলবে, আমার আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ বানায় দুঃখ, সকলে বলে আমিন। আজকে থেকে যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হাত তুলে আমার আল্লাহকে দেখা যেতেন, আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করিয়া নাও, এই হাত থেকে একদিন জান্নাতে নিয়ে যাবা, সেই তৌফিক আপনি দান করিয়া দেন। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করিয়া নেন। আল্লাহ আমাদের মনের আশাকে পূরণ করিয়া দেন, আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আল্লাহ আমার পাশে সভাপতি বসা, আল্লাহ আপনি আমাদের সভাপতি সাহেবকে কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের সকলকে নেক দান করিয়া দেন। আল্লাহ আমাদের মাদ্রাসার মাহফিলকে কবুল করিয়া নেন। আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নেন, সকলে বলে আমিন।